হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুভ বিকেল সবাইকেই জানাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের এটা কিন্তু গ্রাম অঞ্চল। এখানে দেখেছো বন্ধুরা, গোবর মারা হয়েছে। বুঝতে পারছো তোমরা, গরু যে বাথরুমটা করে, সেই গরুর গোবর নিয়ে যেমন ঘরে মাটি গোবর নিয়ে যেমন ঘর মোছা হয়, তেমনই দেখো এখানে আবার ভালো করে হাত দিয়ে ডালু করে চাবড়া দিয়েছে, যাতে তোমার এটাও একটা উলান জাল দেওয়া যাবে। একটা কাঠ যেমন জ্বললে সুন্দর জ্বলে, এটা ওরকম খুব সুন্দর জ্বলে। এই জন্য আমাদের এখানে গ্রাম অঞ্চলে এই ঘুঁটে দিয়ে জ্বালনি দেয়, মানে উলান জাল দেয়। আর আমাদের বাড়িতে দেখো লাল শাক আর ওলকপি চারা দিয়েছে, কি সুন্দর হয়েছে দেখো। এইটা হচ্ছে ওলকপি চারা, দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে ওলকপি চারা, ছোট্ট ছোট্ট কি সুন্দর হয়েছে, কিউট। আর এই পাশে দেখো, এটা হয়েছে তোমার বিট গাছ, লাল বিট হয় না, সেই লাল বিট। আর এটা হয়েছে তোমার সেই লাল শাক হয়, সেই লাল শাক। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু দেখো খুবই ছোট ছোট, এখনো বড় হয়নি, ওই জন্য খুবই ছোট, জুম করে দেখালাম। আর আরেকটা আছে পাশেই, পালং শাক, সবাই চেনো। এই দেখো বন্ধুরা, খুব ছোট বলে একটু জুম করে দেখালাম পালং শাকগুলো, কত সুন্দর। আর পাশে আমার মেজো কাকা শ্বশুরদের বাগান, শসা বাগান, কি সুন্দর শসা হয়েছে বাগানে। আবার পাশে আবার কুমড়ো বাগানও আছে, মানে উনি সব রকম চাষ করে। আর এগুলো কি বলো তো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এগুলো কি গাছে ধরে আছে। এগুলো আমাদের গাছে, কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা, কি বলো এগুলো। আর এটা কি বলো, এটাও কি জানাবে কিন্তু কমেন্ট করে, জানাতে ভুলবে না। আর আরেকটা জিনিস দেখাই তোমাদের, এটা আমাদের পুরনো বাস্তু, মানে এটা আমাদের আগে আমরা যখন এক সংসারে থাকতাম, শ্বশুর শাশুড়ি ভাসুর যা তাদের ছেলে মেয়ে সবাই মিলে একসঙ্গে যখন থাকতাম, তখন এই বাড়িটায় থাকতাম। এখানে এখন কত রকমের সবজি দিয়েছে দেখো বন্ধুরা, পুঁই শাক দিয়েছে, আবার কুমড়ো গাছ দিয়েছে। কুমড়ো গাছ পাতাগুলো দেখতে পাচ্ছ, জলের অভাবে শুকনো মতন হয়ে গেছে। আর এখানে দিয়েছে দেখো বন্ধুরা বেগুন গাছ, বেগুনগুলো ধরে আছে দেখো, কতটা কিউট লাগছে না বেগুনগুলো। বেগুন গাছে বেগুন ধরে আছে। আমার শ্বশুরবাড়িতে এদিকটায় কত রকমের সবজি গাছ আছে, মানে সবজি হয়, তারপরে তোমার ফল, সমস্ত কিছু আমার শ্বশুরবাড়ির এদিকে হয়, মানে কিনতে হয় না। বেগুন থেকে, উচ্ছে থেকে, টমেটো থেকে সমস্ত জিনিসটা টুকটাক পাওয়া যায় এখানে। দেখতে পাচ্ছ কলা ধরেছে দেখো বন্ধুরা, কলা গাছ, কলা গাছটা দেখো, এই কলা ধরেছে দেখো, এগুলো কি কলা বলো তো, কমেন্ট করে জানাবে কিন্তু কি কলা। কলা ধরেছে, এগুলো নতুন লাগিয়েছে, মানে এই ঘরটা ভেঙে আমরা এই 2 বছর হচ্ছে নতুন রিসেন্ট ঘর বানিয়েছি। আর এই একটা ঘর হচ্ছে, এটা আমার কাকা শ্বশুরদের। আর আমাদের ঘর হয়ে গেছে, এই যে এটা আমাদের বাড়ি, এখনো পুরো কমপ্লিট হয়নি, প্লাস্টার করা হয়নি। এই যে দেখতে পাচ্ছ গরু, এই গরুগুলো
গোবর। গরু পায়খানা করলে যে গোবর বেরোয় সেটাই এই চাবড়া দিয়েছে। এগুলো রিসেন্ট চাবড়া দিয়েছে বলে কেমন লাগছে দেখো এগুলো। কালকে তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, আজকেও একটা ব্লগ দিলাম। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিভাবে আমি এগোবো? এগোতেই পারবো না। দেখো নারকেল গাছে কি সুন্দর নারকেল হয়েছে।